দর্শক চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজল হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই পৌর শহরের হাজী রিয়াজ প্লাজায়। এইখানে আমরা সকাল থেকেই ধামরাইয়ের বিভিন্ন বিভিন্ন দোকানগুলো ঘুরেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে একটু বেচা বিক্রি কমেছে। যে শাড়ি কাপড়ের দোকানগুলো রয়েছে সেগুলোই কিন্তু একটু বেচা বিক্রি কমেছে। আমি বর্তমানে রিয়াজ প্লাজায় ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে দোকানে শাড়ি কাপড়ের যে দোকানগুলো রয়েছে সেগুলো যে শেষ মুহূর্তের যে ব্যস্ততা সেটি কিন্তু এখন একেবারেই কমে গেছে। আমি আহ, আহ, ধামরাইয়ের কয়েকটি বিপণী বিতান রয়েছে সেগুলোই ঘুরেছি। দেখেছি যে গত সপ্তাহে মার্কেট গুলোতে উপচে পড়া ভিড় ছিল। এই সপ্তাহে কিন্তু একটু এই মার্কেট গুলোতে বেচা বিক্রি একটু কমেছে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারাও যেমনটি জানিয়েছে গত সপ্তাহে তাদের বেচা বিক্রি অনেকটাই ভালো ছিল, এই সপ্তাহে এসে একটু কমেছে। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেছি, সেটি হলো যে টেইলারের যে দোকানগুলো রয়েছে টেইলারের দোকানগুলোতে কিন্তু এই সপ্তাহে অনেকটাই তারা ব্যস্ত সময় পার করছে। তারা যেমন কিছু কিছু টেইলারের দোকানিরা বলছেন যে তারা গত 15 রোজার পর থেকেই কিন্তু তারা এই যে অর্ডার নেওয়া সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই বন্ধ করার প্রভাবে কিন্তু আমরা দেখেছি শাড়ি কাপড়ের থ্রি পিসের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আর রেডিমেড যে থ্রি পিস রয়েছে সেগুলো একটু বেচা বিক্রি এই সময় একটু বেড়েছে। তবে শাড়ি কাপড় দোকানগুলোতে দিন যতই যাচ্ছে কমে আসছে, আর টেইলারের ব্যস্ততা বেড়েছে। আমরা একটু কথা বলবো একটি দোকানের সাথে। আহ এ, ভাইজান, এই সপ্তাহে গত সপ্তাহের তুলনায় কি আপনাদের বেচা বিক্রি কমেছে না বেড়েছে একটু? এই সপ্তাহে তো আসলে গত সপ্তাহে বেচাকেনি ভালো ছিল। এই সপ্তাহে আস্তে আস্তে বেচাকেনি কমতেছে। এটার কারণ হচ্ছে হলো মানুষ অনেক সচেতন হয়ে গেছে। মানুষ যারা দূরের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, তারা তো আসলে আগে এক সময় ছিল 3 দিন আগে 2 দিন আগে চলে যেত। অনেক বিপদ অ্যাক্সিডেন্ট হইতো বা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হইতো। এখন মানুষ আগে থেকেই চলে যায়, যার জন্য বেচাকেনি আস্তে আস্তে এখন কমতেছে। এখন আস্তে আস্তে দেখা যায় দিন যাইতেছে আর বেচাকেনি কমবে আর বাড়বে না। এই বেচা বিক্রি কমার কি কারণ? এইখানের যে স্থানীয় লোকজন আছে তারা কি সাভারের দিকে বা ঢাকার অভিমুখে যাচ্ছে? না না, এটা বিশেষ কারণ হচ্ছে হলো আপনার রাজনৈতিক কারণ। 5ই আগস্টের পরে যে এই সরকার পরিবর্তন হওয়ার পরে যারা নেতাকর্মী ছিল তারা তো আসলে যার যার অবস্থানে নাই, বিভিন্ন অবস্থানে চলে গেছে গা। তাদের ব্যবসা বাণিজ্য বা তারা জাকাতের কাপড় টাপড় দিত বা বিভিন্ন জায়গায় দান দক্ষিণা করতো, তারা তো পারতেছে না। হ্যাঁ, যার কারণে আমাদের এবারে যে স্টকে যে জাকাতের কাপড় প্রতিবারই শর্ট পড়ে, আর এবার আমাদের এখনো 200-500 পিস এখনো স্টকে রয়েছে। আমরা এখন মানে ধরা খেয়ে রয়েছি যে ওই জায়গাতে কাপড়গুলো, বাট আদার্স যাই আছে মোটামুটি এগুলো আমরা মোটামুটি কি করছি, কিন্তু এগুলোতে আমরা ধরা খাওয়া রয়েছি। শুনছিলেন দোকানি যেমনটি বলছিলেন যে এই তারা কিন্তু এখন গত ঈদে যে পরিমাণ বিক্রি করেছে তার চেয়ে কিন্তু এইবার কম বিক্রি হচ্ছে। তাদের অনেক মাল কিন্তু থেকে যাওয়ার সংখ্যায় তারা রয়েছে। তারা বলছেন যে যে দূরের যে লোকজন রয়েছে তারা কিন্তু গত আগে কিন্তু 2-3 দিন আগে তারা বাড়ি চলে গেলেও এখন কিন্তু তারা 10-12 দিন আগেই বাড়ি ফিরে যায় বলে তাদের এই ব্যবসা বিক্রি কমেছে। এই ছিল আমার কাছে ধামরাইয়ের বিপণী বিতান থেকে ঈদ ঈদ বাজারের সর্বশেষ খবর।